আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি কুমিল্লা বোর্ড 2025 সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা সমাধান করব। কুমিল্লা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। একটি রেল লাইনে 7.8 গ্রাম 7.80 গ্রাম পার সিসি ঘনত্ব বিশিষ্ট 20 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে এবং গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়। আমরা জানি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেল বা বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক, এটাও মুখস্থ দিলেও ভালো, না দিলেও আমরা মুখস্থ মনে রাখতাম। দৈর্ঘ্য প্রসারণ সহক দেওয়া আছে 11.6 × 10⁻⁶ কেলভিন। এখান থেকে আমাদের বের করতে বলা আছে উদ্দীপক অনুসারে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক, এখানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে L1 দেওয়া আছে 20 মিটার এবং দৈর্ঘ্য প্রসারণ সহক বলা আছে L আলফা ইকুয়াল দেওয়া আছে 11.6 × 10⁻⁶ কেলভিন দেওয়া আছে এবং তাপমাত্রা ডেল থিটা বলতে পারি, ডেল থিটা বা ডেল টি এটা বলতে পারি। এটা দেওয়া আছে জাস্ট 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। 10 ডিগ্রি সেলসিয়াস মানেই হলো 10 কেলভিন এটা। তো আমরা এই সূত্রটা জানি, আলফা ইকুয়াল আমরা জানি L2 - L1 বাই হলো L1 T2 - T1 বা ডেল টি এটা বলতে পারি, T2 - T1 এটাকে আমরা এরকম করে বলতে পারি যে ডেল্টা এল, এই বৃদ্ধি মানে ডেল্টা এল মানে কোশ্চেন মার্ক, এটাকে আমরা বের করতে হবে। অর্থাৎ উদ্দীপক অনুসারে লোহার দৈর্ঘ্য প্রসারণ বের করতে হবে, কতটুকু বৃদ্ধি পেল এটা। আর এটাকে আমরা বলতে পারি ডেল্টা টি বলতে পারি, ডেল্টা টি L1 × ডেল্টা টি। তাহলে আমরা এই ডেল্টা এল ইকুয়াল বলতে পারি আলফা L1 ডেল্টা টি। আমরা কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে যেটা হবে আলফা এর মান হলো 11.6 × 10⁻⁶, L1 হলো 20 এবং এটা হলো 10। তো কত আসে আমরা একটু দেখি যে আমরা আলফা 1 এর মান জানি, আলফা এর মানে জানি 11.6 × 10⁻⁶, এটাকে আমরা জাস্ট গুণ করব 20 × 10 দ্বারা, 20 × 10, তার মানে 2.32 × 10⁻³ আসে। 2.32 × 10⁻³ এবারে উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব পরিবর্তন হবে কিনা। আমরা জানি আয়তন যদি পরিবর্তন হয় তাহলে ঘনত্বের পরিবর্তন হয়, কিন্তু ভর অপরিবর্তনীয় থাকে। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। লোহার এক্স্যাক্টলি ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আয়তন পরিবর্তন হলে আমরা জানা আছে বা আমরা জানি আয়তন পরিবর্তন হলে আয়তন যদি পরিবর্তন হয় ঘনত্ব পরিবর্তন হবে, ঘনত্ব ও পরিবর্তন হয়, কিন্তু ভর অপরিবর্তনীয় থাকে, ভর অপরিবর্তনীয় থাকে। আমরা এই সূত্র জানি, ঘনত্ব রো ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। তো ঘনত্ব ρ1 ইকুয়াল টু ভর বাই আয়তন। যেহেতু আমরা এখানে জাস্ট দেখাবো যে লোহার ঘনত্ব পরিবর্তন হবে, তার মানে ঘনত্ব যেহেতু পরিবর্তন হয় তার মানে আয়তনও পরিবর্তন হয়। তো এখানে আমরা লিখতে পারি M ইকুয়াল বলতে পারি ρ1 V1, এটা একটা পার্ট বলতে পারি। এবং আরেকটা পার্ট যেমন এটাকে ঘনত্ব ρ ইকুয়াল টু ঘনত্ব ρ2 ইকুয়াল টু ভর বাই আয়তন V2, তার মানে এখানে আমরা বলতে পারি যে M ইকুয়াল টু ρ2 V2 এটা আমরা বলতে পারি। তো আবার যেহেতু আমরা তাপমাত্রা বাড়ানোর ফলে কিন্তু শেষ দৈর্ঘ্য পরিবর্তন হবে। তো দৈর্ঘ্য বৃদ্ধিটা এই সূত্র, এখান থেকে আমরা যদি দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করে নিই তো আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 ইকুয়াল হবে জাস্ট এখান থেকে L2 ইকুয়াল হবে L1 প্লাস আলফা L1 T2 - T1, এটা আমরা বলতে পারি। তো এখানে চাইলে আলফা মানে এখানে চাইলে আমরা L1 কমন নিতে পারি
এলন কমন নিয়ে লেখা যায় 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা বলা যায়। তো এলন মানে 20, আর এখানে হবে 1 প্লাস আলফা 11.6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু T2 মাইনাস T1 মানে এটা 10 হবে। তাহলে এখান থেকে আমরা দেখি যে তাপমাত্রা বৃদ্ধির ফলে লোহার দৈর্ঘ্য শেষ পরিবর্তিত দৈর্ঘ্য কত হয়, আমরা সেটা একটু বের করব। আমরা জাস্ট 20 গুণ করে দিব 1 প্লাস 11.6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু হলো 10 1 প্লাস 11.6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু হলো 10 এটাকে ওভারঅল সামষ্টিকভাবে আমরা 20 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে এটা হয় 20.232 এত মিটার হয়, এত মিটার। এবারে আমরা জাস্ট এখান থেকে চিন্তা করতে পারি, যেহেতু এই একটা চিন্তা করতে পারি, আমরা ধরে নেব ধরি আয়তনের পরিবর্তন হবে কিন্তু ক্ষেত্রফল অপরিবর্তনীয় রেখে, তার মানে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করব আমরা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তনীয় রেখে দৈর্ঘ্যটার যদি বৃদ্ধি করি তাহলেও আয়তন পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি আয়তনের অনুপাত বা রেশিও V2/V1 যদি করি, V2 মানে এটা হবে AL2 বাই হলো AL1। আমরা জানি আয়তন সমান হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তার মানে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা এই পার্টটা জানি, আমরা এটা লিখে রাখলাম। এবারে আমরা আবার জানি ঘনত্ব, এই যে এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, এটাকে একটা সমীকরণ দিলাম, এটাকে একটা 2 নং সমীকরণ দিলাম, আমরা যদি বের করি জাস্ট এখানে V2/V1 যেহেতু আছে আমরা এখান থেকে নিয়ে নিই, এইখানে এই V2 এটাকে যদি V1টাকে ডান দিকে নেই তাহলে ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে যাবে। আর এটাকে লিখতে পারি V2/V1। তাহলে V2/V1 যদি হয় তাহলে রোটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাই রোটাকে বাম দিকে, একটা তো আসেই, বাম দিকে আছে ρ1, আর এই ডান দিক থেকে ρ2 যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা ρ2 বলতে পারি। জাস্ট এটা কেমন হবে, এটা ρ1/V1 ইকুয়াল আমরা বলতে পারি ρ2/V2। এখান থেকে চিন্তা করতে পারি, ভিকে আমরা একদিকে নিব, তার মানে V2/V1, রোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, ρ1/ρ2, এটা আমরা বলতে পারি। এখন এখান থেকে যদি ρ2 এর মান বের করতে চাই, ρ2 = কত হবে, এই ρ2/V2 এক জায়গায় নিয়ে আসবো, তাহলে এখানে হবে ρ1/V1 বাই হলো V2/V2 হবে। তাহলে যদি আমরা একটা কাজ করি, এটাকে ρ1 রাইখে আমরা যদি এটাকে V2/V1 করি, উল্টাই দিই, এটা কি? আচ্ছা, আমাদের ইকুয়েশনটা এমন ছিল, ρ2 ইকুয়াল ছিল আমাদের ρ1/V1 বাই হলো V2। এটাকে আমরা এমন করে লিখতে পারি ρ1, আর এখানে লিখতে পারি V2/V1। কিভাবে? আমরা যদি এটাকে দ্বারা ভাগ করলে আবার V1টা উপরেই চলে যায়, তার মানে V2/V1। এটা এই জন্য নিলাম যে না, আমরা কিন্তু এই ইকুয়েশনের মানটা ইউজ করতে পারতেছি, V2/V1 এর মানটা ইউজ করতে পারতেছি, V2/V1। তাহলে V2/V1 যা হবে, V2 এর মান ছিল 20.00232, আর এখানে হলো 20। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে আমরা এটা দেখি, 20.00232, এটাকে আমরা ভাগ করব 20 দ্বারা, তাহলে আমাদের যা রেজাল্ট আসে এটা আসে 1.00016, এটা আসে 1.00016। তাহলে আমরা V2/V1 এর মানটা এখানে ইউজ করব, আর V1 তো জানি, V1 এর মানটা আমরা জানি 7.80, আমরা ρ1 এর মানটা জানি, ρ1 এর মান হলো 7.80, এই যে উদ্দীপকে দেয়া আছে, এবং V2/V1 হলো 1.0016। তাহলে আমরা দেখি যে ঘনত্বের পরিবর্তন হয় কি না, তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্বের পরিবর্তন হয় কি না, অর্থাৎ উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব অপরিবর্তন হবে না 7.80 হবে, আমরা সেটা দেখব। উপরে ছিল 7.80, যেটাকে আমরা ভাগ করব 1.00016। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাই 7.799 গ্রাম পার সিসি। এই জন্য বলবো
যে এইখানে যেটা V2/V1, এখানে V2/V1 মানে L2/E1 মিটার মিটার ছিল, মিটার মিটার তো কাটা গেল বাই রেশিও, তাহলে এখানে শুধু একক হবে ঘনত্বের একক। ঘনত্বের একক ছিল গ্রাম পার সিসি, তাহলে আমাদের রেজাল্টও আসবে গ্রাম পার সিসিতে 7.799 গ্রাম পার সিসি। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, একদম সেম পরিমাণ পরিবর্তন হয়েছে। আগে ছিল 7.80, আগে ছিল ঘনত্ব ছিল 7.80, এখন হলো 7.799 গ্রাম পার সিসি। ঘনত্ব পরিবর্তন হয়েছে, সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে।